এআই টাইমলাইনে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা যায়। অনেকেই কন্টেন্ট রাইটার হতে চান এআই টুল ব্যবহার করে, কিন্তু তারা হতে পারেন না। কেন তারা হতে পারেন না? কারণ 3টি বিষয় তারা জানেন না। কোন 3টি বিষয়? সেই 3টি বিষয়ই আজকে আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে, এবং তৈরি করে দেখাবো সুন্দর একটি কন্টেন্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি বেশি কথা বলবো না, আমি সরাসরি লেখা তৈরির কাজে চলে যাব। ইতিমধ্যে আপনারা কিবোর্ড দেখতে পাচ্ছেন। তবে আমি বলে রাখি যে আপনারা আমার এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন। শেষে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে আসলে 3টা টপিক না, 3টা বিষয় কি ছিল, আর সেই 3টা বিষয়কে বুঝিয়ে দেব যাতে আপনারা বুঝতে পারেন এবং সেটা বুঝে নিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করতে পারেন এআই টুল ব্যবহার করে। আজকে আমি কন্টেন্ট তৈরির জন্য কন্টেন্ট রাইটিংয়ের কাজ করার জন্য যে এআই টুলটি ব্যবহার করছি সেটা হচ্ছে গুগল জেমিনি। তো আমি যেই টপিকের উপর লেখাটা তৈরি করব সেটা হচ্ছে কি করে পড়াশোনা ভালো করা যায়। তো আমি প্রথমে টপিকটা লিখব কিবোর্ডে। তো আমি লিখলাম যে কি করে পড়াশোনায় ভালো করা যায়। তারপর আমি নিচে লিখব নির্দেশনা। নির্দেশনার নিচে আমি লিখব উদ্দেশ্য। তাহলে আমি প্রথমে নির্দেশনা লিখলাম, তারপরে নিচে উদ্দেশ্য লিখলাম, এবং উদ্দেশ্য লেখার পর উদ্দেশ্য শব্দটা লিখলাম। তারপরে উদ্দেশ্য শব্দটা লেখার পর যেটা লিখলাম সেটা হচ্ছে যে পড়াশোনায় শিক্ষার্থীরা কি করে ভালো করবে। এরকম কিছু একটা। আমি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে দেখে দেখে হুবহু বলতে পারছি না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বুঝে নেবেন আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। তারপর আমি নিচে যেটা লিখব সেটা হচ্ছে আমার চাহিদা। তো আমি এখানে চাহিদা শব্দটা লিখলাম। তারপর আমি নিচে লিখব আমার চাহিদাটা ব্যক্ত করব যে আমি কি চাই। তো আমি এখানে লিখলাম যে লেখাটি ইনফরমেটিভ হবে, তথ্যপূর্ণ। তারপর আমি জানালাম যে 200 শব্দের মধ্যে লেখাটি হবে। এখন দেখুন, যেহেতু আমি ইনফরমেটিভ একটা লেখা তৈরি করাবো গুগল জেমিনিকে দিয়ে, তাই আমাকে কিছু ইনফরমেটিভ তথ্য রাখতে হবে সেই লেখাটিতে। এটা যদি আমি না করি তাহলে তথ্যটি ভালো হবে না, কারণ যেহেতু লেখাটি তথ্যপূর্ণ তাই আমাকে রাখতে হবে। তো এখানে আমি নিচে লিখব
তো আমি এখানে লিখলাম, আমি আবারও বলছি যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তাই আপনারা দেখে নেবেন যে আমি স্ক্রিনে কি লিখলাম। তো আমি যেটা মানে লিখলাম, মানে যার সারমর্ম হচ্ছে এটা, যে সায়েন্টিফিক বিভিন্ন গবেষণা, সেই গবেষণাগুলির নাম এবং ফলাফল তথ্য প্রমাণ হিসেবে থাকবে। তো আপাতত এটুকুই নির্দেশনা আমি প্রদান করব, বেশি কিছু নির্দেশনা প্রদান করব না। তবে আপনি যদি চান আপনার মতো করে আরও বেশি করে নির্দেশনা প্রদান করতে পারেন। আপনি যত স্পষ্টভাবে এআইকে বোঝাতে পারবেন আপনার চাহিদা, উদ্দেশ্য এবং নির্দেশনা, তত ভালো এআই কাজ করবে। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দেব। লেখাটি প্রস্তুত হয়ে গেছে। তো আমি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে আমি লেখাটি শুনবো, কারণ যেহেতু পড়তে পারবো না আমি। পড়াশোনায় ভালো করার জন্য কিছু প্রমাণিত কৌশল রয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই কৌশলগুলো কার্যকর বলে প্রমাণ করেছেন। এখানে বলা হচ্ছে যে পড়াশোনায় ভালো করার জন্য বিভিন্ন কৌশল রয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন কৌশল আবিষ্কার করেছেন নাকি এরকম কিছু একটা রয়েছে। সক্রিয়ভাবে শেখা, অ্যাক্টিভ লার্নিং। তারপরে বলা হচ্ছে সক্রিয়ভাবে শেখা, অ্যাক্টিভ লার্নিং। শুধু লেকচার শোনা বা বই পড়া যথেষ্ট নয়। বলা হচ্ছে যে শুধু লেকচার শোনা বা বই পড়া যথেষ্ট নয়। রিচার্ড মায়ারের কগনিটিভ থিওরি অফ মাল্টিমিডিয়া লার্নিং অনুসারে। তারপরে এখানে একজন বিজ্ঞানীর নাম এবং তার থিওরির নাম উল্লেখ করা হচ্ছে, এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা যখন সক্রিয়ভাবে তথ্যের সাথে যুক্ত হয়, যেমন নিজের ভাষায় ব্যাখ্যা করা বা প্রশ্ন করা, তখন তারা ভালোভাবে শেখে। নিজের মতো করে ব্যাখ্যা করা বা বোঝা, তখন তারা ভালো শেখে, এরকম কিছু একটা বলা হচ্ছে। আরপিক এবং রোডিগার 2008 এর গবেষণা দ্য টেস্টিং এফেক্ট দেখায় যে নিয়মিত বিরতিতে নিজেকে প্রশ্ন করা বা পরীক্ষা দেওয়ার মাধ্যমে শেখা দীর্ঘস্থায়ী হয়। তারপরে এখানে দেখানো হচ্ছে যে গবেষণা বিভিন্ন না একটি গবেষণার নাম বলা হচ্ছে এবং সেখানে কি কি ফলাফল পাওয়া গেছে সেটা বলা হচ্ছে। পর্যায়ক্রমে শেখা, স্পেসড রেপিটিশন। এবিংহাউসের ফরগেটিং কার্ভ অনুযায়ী আমরা শেখার কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ তথ্য ভুলে যাই, কিন্তু স্পেসড রেপিটিশন অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি করার মাধ্যমে এই ভুলে যাওয়া রোধ করা যায়। তারপরে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে শেখার প্রক্রিয়াটি বলা হচ্ছে, যে অনেক সময় আমরা কিছুক্ষণ পড়াশোনার পর দেখা গেল, ধরুন আমরা পড়াশোনা করে ওঠার কিছুক্ষণ পরেই আমরা ভুলে গেলাম। তো এখানে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে পড়াশোনার কথা। তারপরে আরও অনেক কিছু লেখা রয়েছে। তো যেটুকু বোঝা যাচ্ছে যে নির্দেশনা ভিত্তিক কাঠামোটা কাজে দিয়েছে, এবং যে ট্রিক্স, যে বিষয়গুলো আমি 3টা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে টপিক, তারপরে উদ্দেশ্য, তারপরে হচ্ছে নির্দেশনা। এই টপিক, উদ্দেশ্য এবং নির্দেশনা আপনি যদি ভালোভাবে জানাতে পারেন এআই টুলকে, চ্যাটজিপিটি, গুগল জেমিনির মতো ভাষা মডেলগুলোকে, তাহলে আশা করা যায় আপনি একটি ভালো স্তরের লেখা পাবেন। এটাকে আমি ভালো স্তরের লেখা বলছি এই কারণেই, কারণ আপনি গুগল জেমিনি বা চ্যাটজিপিটির মাধ্যমে টপিক, উদ্দেশ্য এবং নির্দেশনা প্রদানের মাধ্যমে যে লেখাটি পাবেন, সেই লেখাটি আরও উন্নত করা যেতে পারে, আরও প্রাঞ্জল, আরও প্রাসঙ্গিক করে তোলা যেতে পারে। সেই জন্যই আমি উল্লেখ করছি যে একটা নির্দিষ্ট পর্যায়ের ভালো লেখা আপনি পাবেন গুগল জেমিনি এবং চ্যাটজিপিটির কাছ থেকে। আপনি যদি টপিক, উদ্দেশ্য এবং নির্দেশনা, অর্থাৎ আপনি যে বিষয়ে লেখাটি প্রস্তুত করছেন সেটি, তারপরে আপনার উদ্দেশ্য কি এবং আপনার নির্দেশনা কি, এটা যদি ব্যক্ত করতে পারেন, তাহলে গুগল জেমিনি, চ্যাটজিপিটি একটা নির্দিষ্ট পর্যায়ের ভালো লেখা আপনাকে তৈরি করে দিতে পারে। গুগল জেমিনির মাধ্যমে তৈরি করা লেখাটি আমি আরও বেশি প্রাঞ্জল এবং আরও বেশি উন্নত করে আমার ফেসবুক পেজ জয় রাইটিং টাইমলাইনে আপলোড করব, পোস্ট দেব।
আপনারা সেখান থেকে চাইলে এই যে সম্পূর্ণ তথ্যটি দেখে নিতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে অবশ্যই আমি আপনাদেরকে জানাতে চাই, আমি আমার যাবতীয় লেখা প্রস্তুত করি এআই টুলের মাধ্যমে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন।